नमः शिवाय। सत्यम शिवम सुंदरम। বৃহৎ শিব মহাপুরাণ থেকে কেতকী ও চম্পক পুষ্পে শিব পূজা নিষেধ। ষোড়শ অধ্যায় বৃহৎ শিব মহাপুরাণের ষোড়শ অধ্যায় কেতকী ও চম্পক পুষ্পে শিব পূজা নিষেধ। ঋষিগণ কহিলেন, সুত মুনপতি, হে সুত, তুমি ধন্য হও মহামতি। শিব পূজা বিধি তুমি করিলে বর্ণন, সকল পুষ্পেই তুষ্ট হন পঞ্চানন। কেবল কেতকী আর চম্পক পুষ্পেতে শিবেও পূজা নিষেধ রয়েছে শাস্ত্র মতে। ইহার কারণ তুমি করহে বর্ণন, শুনিতে উৎসুক বড় আমাদের মন। সুতবর কহিলেন, উহার কারণ এখনে বর্ণনা করি, করহে শ্রবণ। পুরাকালে পিতৃসত্য করিতে পালন, রামচন্দ্র বনবাসে করেন গমন। প্রিয়তমা পত্নী সীতা অনুজ লক্ষণ, রামের সহিত বনে করেন গমন। সেই বনবাসকালে ফল্গু নদী তীরে কিছুকাল রহিলেন আনন্দ অন্তরে। একদিন পিতৃ শ্রাদ্ধ কাল উপস্থিত, তবে রঘুপতি বড় হলেন চিন্তিত। রামাদেশে শ্রাদ্ধ দ্রব্য সংগ্রহ করিতে, নিকটস্থ গ্রামে যান লক্ষণ তরিতে। অতঃপর বহুক্ষণ অতীত হইল, তথাপি লক্ষণ নাহি ফিরিয়া আসিল। এদিকে শ্রাদ্ধের কাল হইবে অতীত, তাই রামচন্দ্র অতি হলেন চিন্তিত। একাকিনী জানকীরে রাখিয়া তথায়, অতঃপূর রঘুপতি চলেন তোরায়। তাহারও আসিতে বিলম্ব দেখি সীতা, অন্তরেতে অতিশয় হলেন চিন্তিতা। ক্রমেতে মধ্যকাল হইতেছে অতীত, নির্দিষ্ট সময়ে শ্রাদ্ধ না হবে সমাপ্ত। পরেতে রাক্ষসী বেলা হবে উপস্থিত, তাতে শ্রাদ্ধ কর্ম করা না হবে উচিত। দেবর লক্ষণ কেন এখন না আসে, আর মম প্রাণনাথ যায় কোন দেশে। সীতা দেবী এই রূপ করিয়া চিন্তন, ফাল্গু নদী জলে স্নান করেন তখন। ইঙ্গুদি তৈলের দ্বীপ জ্বালিয়া তথায়, কিছুক্ষণ রহে তাহাদের অপেক্ষায়। যখন কেহই ফিরে না আসে তখন, নিজেই করিবে শ্রাদ্ধ করেন চিন্তন। সামান্য সংঘ করি উপস্থিত মত, সীতা পিণ্ড দান করিলেন যেই মাত্র। মৃত্তিকা হইতে হস্ত করি উত্তোলন,
দশরথ সেই পিণ্ড করেন গহন। রঘুকুলে দশরথ মহান রাজন, তথাপি বালির পিণ্ড করিয়া গহন। দৈববাণী রূপে কহিলেন জানকীরে, হে সীতে এখনে মোরা সন্তুষ্ট অন্তরে। যথাকালে তুমি পিণ্ড করিলে অর্পণ, তাহাতে তুমিও ধন্য হইলে এখন। এই রূপ হস্ত দেখি বচন শুনিয়া, সীতা দেবী হইলেন বিস্মিত হিয়া। অনন্তর ভীত হর্ষে সীতা দেবী কয়, আপনারা কারা হন দেন পরিচয়। তবে দশরথ কহে, হে সুব্রত সীতে, তোমার শ্বশুর আমি জানিবে চিতে। দশরথ নাম মম করহে শ্রবণ, তব কিত সাধ্য হইল সফল এখন। তবে জানকীর মনে আনন্দ বাড়িল, তখন শ্বশুর পতি কহিতে লাগিল, হে পিত আমার পতি দেবর লক্ষণ, আপনা দিগের হস্ত না করে দর্শন। আর আপনার এই মধুর বচন, তাহারা কিছুই নাহি করিল শ্রবণ। তাহলে কেমনে তারা বিশ্বাস করিবে, আমার বচন শুনি মিথ্যাবাদী কবে। তখন আকাশবাণী হইল উচ্চারণ, হে নিষ্পাপে মম বাক্য করহে শ্রবণ। এখনে দৃশ্য যারা করিল দর্শন, তাহাদের তুমি সাক্ষী রাখো হে এখন। ফাল্গু নদী ধেনু অগ্নি আর কেতকীরে, অতঃপর সীতা দেবী কহিলেন ধীরে, আমি পিতৃগণে পিণ্ড করুণী অর্পণ, আর তারা সেই পিণ্ড করেন গহন। তোমরা অবশ্য ইহা করিলে দর্শন, অতএব সাক্ষ্যরূপে রহ সর্বজন। অনন্তর রামচন্দ্র লক্ষণ সহিত, অতি ব্যস্ত সেই স্থানে এলেন তরিত। শ্রীরাম সীতার প্রতি কহেন তখন, এখনে সাধ্যের সব কর আয়োজন। তবে সীতা অনুপূর্ব সকল ঘটন, পতি ও দেবর প্রতি করেন বর্ণন। সীতা বাক্যে বিস্মিত হইয়া রঘুপতি, সেই ক্ষণে জিজ্ঞাসেন লক্ষণের প্রতি, হে ভাত জানকী যাহা করিল বর্ণন, তাহা কি বিশ্বাস তুমি করিলে এখন। আমরা আহ্বান করিয়া শাস্ত্র মত, যাহার দর্শন নাহি পাই কখনো তো। অযথা আহ্বানে তিনি দিলেন দর্শন, ইহা বড় আশ্চর্যের বিষয় এখন। আমি মনে করি কার্যে ব্যাকুল হইয়া, সীতা এই রূপ মিথ্যা করিল রচিয়া, কহিল রচিয়া। স্বামীর এমন বাক্যে হইয়া লজ্জিতা, তার প্রতি সবিনয়ে কহিলেন সীতা, হে রঘুনন্দন, এই সাধ্যের ব্যাপারে সাক্ষ্য রাখি ফল্গু অগ্নি ধেনু কেতকীরে। তবে রামচন্দ্র কহে, ওহে সুবোধনী, এই সাক্ষীগণ যদি কহে সত্যবাণী, তবে গ্রাহ্য করিব তোমার এই কথা, অন্যথায় হাস্যপদ হইবে সর্বথা। অতঃপর রঘুপতি ফল্গু আদিগণে জিজ্ঞাসা করেন তবে মধুর বচনে, হে ফল্গু, হে ধেনু, হে পাবক, হে কেতকী, সত্য কহ পিণ্ড দান করিল জানকী। সেই কালে মহগ্রস্ত সাক্ষী চতুষ্টয়, শ্রীরামচন্দ্রের স্থানে মিথ্যা কথা কয়। সাধ্যের ব্যাপারে মোরা কিছুই নাহি জানি, এই সত্য কহ কথা কহি ওহে রঘুমণি। তাহাদের কথা শুনি শ্রীরাম লক্ষণ, পরস্পর হাসি ঠাট্টা করেন তখন। সীতাপতি কহে পরে রাজীব লোচন, এখনে অতীত প্রায় হইল মদ্রহ। অবিলম্বে পাক কার্যে হও অগ্রসর, অদ্য পিতৃ সাধ্য মোরা করিব সত্তর। পতির বচন শুনি হইয়া লজ্জিতা, পাক কার্য কহিলেন জনক দুহিতা।
তোরা করি সীতাপতি করিয়া শ্রীনান, সাধ্যে লাগি পিতৃগণে করেন আহ্বান। সেই কালে দৈববাণী হইল উচ্চারণ, হে বৎস পুনশ্চ কেন করিয়াছ আহ্বান। কিছুক্ষণ পর্বে সীতা পিণ্ডদান করে, তাহাতে আমার তৃপ্ত হয়েছি অন্তরে, তাহাতে আমরা তৃপ্ত হয়েছি অন্তরে। এমন আকাশবাণী করিয়া শ্রবণ, শ্রীরাম লক্ষণ হন আনন্দিত মন। অতঃপর সীতাপতি কহে সীতাপতি, তুমি ধন্য কীর্তপুণ্য হইলে সম্পত্তি। এমন প্রবৃত্তা বধূ যেই কুলে রয়, সে কুলের সদ্গতি হইবে নিশ্চয়। অতঃপর লক্ষণকে কহে রঘুপতি, দেখো এই সাক্ষীগণ বড় দুষ্টমতি। সেই কালে সীতা দেবী ক্রোধান্বিত মন, সাক্ষীগণে অভিশাপ দিলেন তখন। হে ফল্গু সকল তুমি দেখিয়া শুনিয়া, এই রূপ মিথ্যা কহ কেমন করিয়া। তাই তোমা অভিশাপ জানিব নিশ্চিত, অবশ্য পাতালে তুমি হবে প্রবাহিত। অল্প মাত্র তব জল উপরে রহিবে, অন্তঃসতা বলি তোমা সকলে কহিবে। হে কেতকী, আজ তুমি কহ মিথ্যা কথা, শিবের অগ্রাহ্য তাই হইবে সর্বথা। হে গাভী, তুমিও মিথ্যা কথা কহিলে তখন, তোমাকেও শাপ দেব ইহার কারণ। তুমি এবে পুচ্ছ দেশে হলেও পবিত্রা, অবশ্যই হবে তুমি মুখে অপবিত্রা। হে পাবক, তুমি দেবগণের বদন, তথাপি এখন মিথ্যা কহিলে এমন। অতএব তুমি মম অভিশাপ লও, সকল সময় তুমি সর্বভূক হও। এরূপে সীতার এই অভিশাপ ফলে ফল্গু নদী প্রবাহিত হইল পাতালে। হইল কনিষ্ঠ দেব অগ্নি সর্বভূক, গাভীর হইল তবে অপবিত্র মুখ। কেতকী পুষ্পেতে নহে শিবের পূজন, বিষাদ অন্তর লয়ে গেল সাক্ষীগণ। সুতবর কহিলেন হে মনর্ষিগণ, বর্ণনা করিনি কেতকীর বিবরণ। চম্পকের কথা এবে করিব বর্ণন, সর্বজন স্থির চিত্তে করুণ শ্রবণ। গোকর্ণেশ নামে খ্যাত আছে পঞ্চানন, গোকর্ণ প্রদেশে যিনি অধিষ্ঠিত হন। যাহার দর্শনে জীব সুখ লাভ করে, আর পাপ রাশি ভস্ম হইবে অচিরে। একদা নারদ সেই লিঙ্গ দর্শনে, আগ্রহী হইয়া চলিলেন সেই পানে। পথি মাঝে সেই ঋষি করিতে গমন, সুগন্ধি চম্পক পুষ্প করেন দর্শন। হেন কালে সেই পুষ্প করিতে চয়ন, এক দ্বিজ সেই স্থানে করে আগমন। নারদ তাহার হস্তে চুপুড়ি দেখিয়া, কহে তুমি যাবে বুঝি পুষ্পের লাগিয়া। সেই কালে মহগ্রস্ত হইল দ্বিজবর, নারদকে মিথ্যা বাক্যে দেন প্রত্যুত্তর। হে দেবর্ষি, আমি বড় দরিদ্র ব্রাহ্মণ, এইক্ষণে যাইতেছি ভিক্ষার কারণ। তখন নারদ শিব দর্শন উদ্দেশে, বীণা বাজাইয়া চলে গোকর্ণ প্রদেশে। তথা গোকর্ণেশ লিঙ্গ করি দর্শন, ভক্তি ভরে নমস্কার করেন তখন। অতঃপর ঋষিবর বীণা বাজাইয়া, পুনরায় ফিরিলেন সেই পথ দিয়া। হাতা দ্বিজবর পুষ্প করিয়া চয়ন, বস্ত্র দ্বারায় চুপড়ি করিল আচ্ছাদন। পুনরায় দেখা হল নারদের সনে, দেবর্ষি জিজ্ঞাসে তারে মধুর বচনে। হে ব্রাহ্মণ, কিবা ভিক্ষা করিয়া এখন, আপনার গৃহপানে করিছু গমন। পুনঃ দ্বিজ মিথ্যা কথা কহে ঋষিবরে, অদ্য ভিক্ষা না পাইয়া ফিরিতেছি ঘরে। দেবর্ষি নারদ তবে বুঝেন অন্তরে, এই দ্বিজ মিথ্যা কথা কহে নিরন্তরে। চম্পক বৃক্ষের প্রতি এহন কহেন তখন, এই দ্বিজ তব পুষ্প করিয়া চয়ন। কতগুলি পুষ্প তব করেন গ্রহণ, আর কোন স্থানে তিনি করেন গমন। যথার্থ উত্তর দিতে ব্রাহ্মণ দ্বারায়,
মোহগ্রস্ত হইয়া বৃক্ষ তখন তোথায়। ঋষি বরে কহে তবে মিথ্যা কথা যত, এ বিষয়ে আমি কিছু নাহি অবগত। তবে বিনাধারী সব বুঝিয়া তখন পুনরায় লিঙ্গস্থানে করেন গমন। দেবর্ষি নারদ দেখিলেন অতঃপরে 101 পুষ্প লিঙ্গের উপরে। সেই কালে অন্য এক মহাত্মা ব্রাহ্মণ ভক্তিবরে মহেশ্বরে করেছে পূজন। তাহাকে দেখিয়া কহে নারদ সুমতি, হে বিপ্র তোমার দেখি ভক্তি শিবে অতি। শিব পূজা করো তুমি কিসের কারণ? এই পুষ্পগুলি পূর্বে কে করে অর্পণ? দেবর্ষির বাক্য শুনি সেই বিপ্রবর যথাযথ সত্য বাক্য দিলেন উত্তর। ভগবান মহেশ্বরে করিয়া পূজন, আমি এই ক্ষণে মুক্তি করিয়ে প্রার্থন। আর এক দ্বিজবর আসিয়া মন্দিরে এসব চম্পক পুষ্পে শিব পূজা করে। এদেশের নৃপতিকে বিমুগ্ধ করিয়া আর বহু পরিমাণে অর্থাদি লইয়া অন্য যত ব্রাহ্মণকে করিছে পীড়ন। এখনে রাজার দানাধ্যক্ষ সেই জন, রাজার কৃপায় সেই হইল ধনবান। সেই দ্বিজ ধরাকে যেন করে সোরা জ্ঞান। বিপ্রের বচন শুনি দেব ঋষি কয়, তোমার অক্ষয়া মুক্তি হইবে নিশ্চয়। অতঃপর মনে মনে করেন চিন্তন, চম্পক পুষ্পেতে সেই মিথ্যুক ব্রাহ্মণ মহেশ্বরে পূজা করিয়াছে পিত। সেই পুণ্য নৃপতিকে করে বশীভূত। সে রাজার দানাধ্যক্ষ হইয়া ব্রাহ্মণ অন্য সব দ্বিজগণে করিছে পীড়ন। তখন নারদ কহিলেন মহেশ্বরে, হে শঙ্কর আপনার সকল গোচরে। মিথ্যুক ব্রাহ্মণে কেন বহে ভগবান, এমন মহৎ ফল করেন প্রদান। শিব কহে মিথ্যাবাদী যদিও ব্রাহ্মণ, চম্পক হইতে ফল পাইল এমন। যেজন চম্পকে পূজা করিবে আমার, ত্রিজগৎ বশীভূত হইবে তাহার। এমন সময় এক ব্রাহ্মণী আসিয়া শিব সন্নিধানে দুঃখে কহিল কাঁদিয়া, ওহে মহেশ্বর তুমি করহে বিচার, মিথ্যাবাদী দ্বিজ হরে সকল আমার। নারদ তাহারে তবে কহে, হে ব্রাহ্মণী তোমার দুঃখের কথা কহ মোরে শুনি। তখন ব্রাহ্মণী কয়ে, ওহে তপধন আমার দুঃখের কথা করুণ শ্রবণ। আমার অদৃষ্ট দোষে মম প্রাণপতি ভীষণ আঘাতে পুঙ্গ হলেন সম্পত্তি। একটি আমার কন্যা দানযোগ্য রয়, তার লাগি আমরা চিন্তিত অতিশয়। রাজার নিকটে তবে করিয়া গমন, অদ্য মম স্বামী কিছু পাইলেন ধন। সেই প্রাপ্য অর্থের অর্ধাংশ সে ব্রাহ্মণ এই ক্ষণে জোর করেছে গ্রহণ। রাজা সেই ব্রাহ্মণের বশীভূত রয়, তাহার বিরুদ্ধে তাই কথা নাহি কয়। এখন কি করি আমি, কোথায় বা যাই, আমাদের রাখিবে এমন কেহ নাই। এই দ্বিজ নিত্য এই মন্দিরেতে আসি, মহেশ্বরে পুজো করে শুনো দেব ঋষি। ব্রাহ্মণীকে জিজ্ঞাসেন নারদ তখন, কত পরিমাণ ধন দিলেন রাজন? ব্রাহ্মণী কহিল, এক গাভী গর্ভবতী, সেই সঙ্গে বহু ধন দিলেন নৃপতি। সত্য কহি যদিও দ্বিজের কথা মতো, নরপতি আমাদের ধন দেন এত। তাই বলে ইহার অর্ধেক ভাগ লবে, বিচার করুন ঋষি কেমনে সম্ভাবে। এই রূপ দুষ্ট দান করিতে গহন, হে দেবর্ষি মম স্বামী না চান কখন। দুই ভাগে ভাগ করা যায় সব ধন, কিন্তু এক গাভী ভাগ হয় কি কখন। গাভী ভাগে যেই পাপ হইবে সঞ্চিত, জানিয়া কেমনে তাহা হবে দূরীভূত। ব্রাহ্মণীর এই কথা শুনিয়া শ্রবণ, নারদ শঙ্কর প্রতি করেন তখন, হে প্রভু আপনি সব অবগত রন, কেন তার হস্তে পূজা করেন গ্রহণ। পরদ্রব্য অপহারী এই দ্বিজ হইয়া সেই অসাধু নিশ্চয়। রাজ সন্নিধানে দাম দুষ্কর্ম যে হয়, তদুপরি সেই দান ভাগ করি লয়। হে শঙ্কর
সেই জন গাভিভাগ করে। তার মতো মহাপাপী না দেখি সংসারে, যাহার দক্ষিণ সিংহে গঙ্গা অধিষ্ঠিত, বাম সিংহে যমুনা তটিনী অবস্থিত। সিংহ মধ্যে সরস্বতী, স্কন্ধে পদ্মাসন, মধ্যদেশে রুদ্র, কোটি দেশে জনার্দন। তীর্থগণ রয়েছে যাহার পৃষ্ঠ দেশে, দক্ষিণ কুক্ষিতে যত ঋষিগণ বসে, আর বাম কুক্ষিতে যতেক দেবগণ, অধোভাগে অবস্থান করে নদীগণ। যার ক্ষুর দেশে আছে বেদ চতুষ্টয়, সুধাময় দুগ্ধ সোতে সিন্ধুগণ রয়। অতএব হে শঙ্কর গাভিতে নিশ্চিত, এই ত্রিজগৎ সদা রয় প্রতিষ্ঠিত। এমন গাভীকে যেই প্রদক্ষিণ করে, কিংবা আরাধনা করে স্বভক্তি অন্তরে, ধরাতল প্রদক্ষিণে যে সেই পুণ্য হয়, সেই রূপ সমপুণ্য লভিবে নিশ্চয়। যেই জন পৃথিবীকে করে প্রদান, অথবা একটি মাত্র ধেনু করে দান, উভয় দানেতে তুল্য ফল লাভ করে, তাহাতে সন্দেহ নাই শাস্ত্রের বিচারে। গরুর সকল অঙ্গ সদাই পবিত্র, স্পর্শ মাত্রে সর্বপাপ হয় বিদূরিত। সেসব পাপের কোনো নাই প্রায়শ্চিত্ত, গোদানে অবশ্য তাহা হয় দূরীভূত। মাতৃকন্যা বেদ কিংবা গো বিক্রয়ী জন, কোন রূপে পাপমুক্ত না হয় কখন। এই মিথ্যাবাদী দুষ্ট ব্রাহ্মণ দুর্মতি, গোবিভাগ করিবারে উদ্যত সম্পত্তি। হে শঙ্কর কি বলিব এই দুরাচার, কেমন করিয়া ভক্ত হইল আপনার। এমত নারদ বাক্য করিয়া শ্রবণ, তার প্রতি কহিলেন দেব পঞ্চানন। হে নারদ তুমি মম প্রিয় যে নিশ্চয়ই, এখনে তাহাই করো যাহা চিত্তে লই। নিজ পাপ ফল ভোগ করিয়া ব্রাহ্মণ, সদ্গতি লোভে যাতে করিবে এমন। শিবের আদেশ পেয়ে নারদ তখন, চম্পক বৃক্ষের স্থানে করেন গমন। পুনরায় কহিলেন সেই বৃক্ষবারে, প্রত্যহ তোমার পুষ্প কে চয়ন করে। কোন রূপ কপটতা না করি এখন, আমার নিকটে কর সুসত্য বচন। তথাপিও মিথ্যা কথা কহে বৃক্ষবর, তখন নারদ হন কথিত অন্তর। শিবের আদেশ মতো নারদ তাহারে, মিথ্যার কারণে অভিশাপ দান করে। হে বৃক্ষ তোমার পুষ্প শিবের পূজায়, অবশ্য অযোগ্য হবে জানিবে সদায়। এমন সময় সেই দুর্মতি ব্রাহ্মণ, চম্পক বৃক্ষের তলে করে আগমন। তাহাকে দেখিয়া তথা নারদ সুজন, অবিলম্বে অভিশাপ দিলেন তখন। হে দুষ্ট রাজার কাছে ধনাদি লইয়া, তার ভাগ লয়েছিস এই তোর হিয়া। মিথ্যুক চম্পকে শিবে করি বশীভূত, দ্বিজগণে উৎপীড়ন করিস সতত। চিরকাল বদনতে মিথ্যা কথা তোর, তাই অভিশাপ বাণী শুনে রাখ মোর। ব্রাহ্মণ কুলেতে জন্মে করিলি অযশ, মম অভিশাপে তুই হইবি রাক্ষস। নারদের অভিশাপ করিয়া শ্রবণ, অতিশয় ভয়ে ভীত হইল ব্রাহ্মণ। নারদের পদতলে পড়িয়া সত্তরে, কহিল করেছি ভুল কৃপা কর মোরে। আর কখনো আমি মিথ্যা না কহিব, অদ্য হতে সদা সৎ পথেতে চলিব। নারদ কহেন তবে হে দুষ্ট ব্রাহ্মণ, কবু নাহি মিথ্যা হয় আমার বচন। যেমন করিলি কর্ম ফল সেই মতো, তাই তো রাক্ষস তুই হইবি নিশ্চিত। তেতা যুগে শ্রীরামের পাইবি দর্শন, আর তাহারি হস্তে হইবি নিধন। বহুদিন শঙ্করের পূজার প্রভাবে, পুনরায় দেহ তোর সুন্দর হইবে। নারদের অভিশাপে ব্রাহ্মণ তখন, ভীষণ রাক্ষস মূর্তি করিল ধারণ। বিরাট নামেতে সেই রাক্ষসে দেখিয়া, নারদ হরের স্থানে গমন করিয়া, গোলকনেশ শিবলিঙ্গে করিয়া পনতি। বিনা বাজাইয়া চলে আপন বসতি। পরম সুন্দর এই আখ্যান পবিত্র, পাঠ ও শ্রবণে পাপ হয় বিদূরিত। নমস্কার।